আজকে সকালে রান্নায় কোন তেল ব্যবহার করেছেন? বাংলাদেশে প্রায় প্রতিটা ঘরেই উত্তর একটাই, সয়াবিন তেল। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়, আইসিসি ডিডিআরবি সহ 5টি প্রতিষ্ঠানের গবেষণা সারা দেশ থেকে 1521টি তেলের নমুনা পরীক্ষা করেছে। যা পেয়েছে সেটা শুনলে আপনি তেলের বোতলটা আবার দেখবেন। আজকে 3টা বিষয় বলবো, যেগুলো আপনার প্রতিদিনের রান্নার সাথে জড়িত। প্রথমটা সবচেয়ে ভয়ঙ্কর। আপনার তেলে পারদ আছে। পারদ থার্মোমিটারে যে রূপালী তরল ধাতু দেখেন, সেটাই। সেই বিষাক্ত ধাতু আপনার রান্নার তেলে পাওয়া গেছে। 2024 সালে জার্নাল অফ হেলথ অ্যান্ড পলিউশনে প্রকাশিত গবেষণায় দেখা গেছে, বাংলাদেশের সব ব্র্যান্ডের সয়াবিন তেলে পারদের মাত্রা বিএসটিআই-এর নির্ধারিত সীমার চেয়ে 17 থেকে 20 গুণ বেশি। পারদ একটা নিউরোটক্সিন। এটা মস্তিষ্ক, কিডনি, ফুসফুস সব জায়গায় জমা হয়। দীর্ঘমেয়াদে মিনামাটা রোগের মতো ভয়াবহ স্নায়ু রোগ হতে পারে। এটাই শেষ হলে ভালো হতো। দ্বিতীয় সমস্যা, ট্রান্সফ্যাট। সাধারণত মনে হয় ট্রান্সফ্যাট ডালডা বা বনস্পতিতে থাকে, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় আর ব্রাক বিশ্ববিদ্যালয় 2 বছরের গবেষণায় দেখা গেছে, বাজারের বোতলজাত সয়াবিন তেলে 67% নমুনায় অনুমোদিত সীমার চেয়ে বেশি ট্রান্সফ্যাট পাওয়া গেছে। ট্রান্সফ্যাট রক্তে খারাপ কোলেস্টেরল বাড়ায়, ভালো কোলেস্টেরল কমায়। বিবিএস সার্ভে অনুযায়ী 2020 সালে বাংলাদেশে হৃদরোগে প্রায় 2,24,000 মানুষ মারা গেছে। এটি দেশের 1 নম্বর মৃত্যুর কারণ। এই লুকানো ট্রান্সফ্যাটের বড় ভূমিকা থাকতে পারে। আরও একটা আছে, এটি বেশিরভাগ মানুষই জানে না। আপনি যখন সয়াবিন তেলে ভাজা পোড়া করেন, তেল থেকে ধোঁয়া ওঠে। সেই ধোঁয়ায় 4-HNE নামে একটি বিষাক্ত রাসায়নিক তৈরি হচ্ছে। ইউনিভার্সিটি অফ মিনেসোটার গবেষণায় দেখা গেছে, সয়াবিন তেলে 185 ডিগ্রি সেলসিয়াসে মাত্র 30 মিনিট গরম করলেই এই বিষ তৈরি শুরু হয়। আর একই তেল বারবার গরম করলে পরিমাণ বহু গুণ বাড়ে। এই 4-HNE প্রোটিন আর ডিএনএর সাথে বিক্রিয়া করে। হৃদরোগ, স্ট্রোক, আলজাইমার্স, এমনকি কিডনি ও কোলন ক্যান্সারের সাথে সংযোগ পাওয়া গেছে। তাহলে কি করবেন? সম্পূর্ণ সমাধান একটা ভিডিওতে বলা সম্ভব না, কিন্তু 2টা কাজ এখনই করতে পারেন। 1, খোলা বা ড্রামের তেল কেনা এখনই বন্ধ করুন। বিএফএস এর তথ্য অনুযায়ী সব খোলা তেলেই ভেজাল পাওয়া গেছে। প্যাকেজ তেলে অন্তত 87% ক্ষেত্রে ভিটামিন এ ফর্টিফিকেশন ঠিক আছে, খোলায় মাত্র 47%। 2, তেল থেকে ধোঁয়া উঠলে আর ব্যবহার করবেন না। আর একই তেলে বারবার ভাজা, এই অভ্যাস আজকে থেকে বাদ দিন। আমি নিজে যখন এই গবেষণাগুলো পড়লাম, প্রথমে বিশ্বাস হয়নি। প্রতিদিন যে তেলে রান্না হচ্ছে সেটাতে 17 গুণ বেশি পারদ। আমার পরিবার এই তেল খাচ্ছে, আপনার পরিবারও। অন্তত জানাটাও আমাদের অধিকার। তেলের কথা তো জানলেন, এবার ভাবুন, প্রতিদিন যে ফলটা খাচ্ছেন সেটা গাছে পাকেনি। বাজারের আম, কলা, পেঁপে এগুলো কিভাবে পাকানো হচ্ছে? সেই কেমিক্যাল ফলের ভেতরে ঢুকে যাওয়ার পর ধুয়ে কি আসলেও কিছু হয়? পরের ভিডিওতে সব বলবো। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ খাদ্যাভ্যাস গড়ে তুলুন।